রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানতে হয়। যদি প্রশ্ন করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জানতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা কেন জরুরি, এর সহজ জবাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা ছাড়া ইসলামকে জানা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনলে ইসলামকে চেনা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান লাভ না করলে কোরআনকে বোঝা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে যদি আমি অবগতি লাভ না করি, আমার দুনিয়ার জীবনটাও ব্যর্থ জীবন বলে পরিগণিত হবে, আর আখিরাতে তো সীমাহীন ক্ষতি আমাদের জন্য অপেক্ষা করছে। নাউজ বিল্লাহি মিন যালিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে আমাদের নিজেদের স্বার্থেই। হাজার বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেশ করা হচ্ছে। পৃথিবীর প্রায় প্রতিটি ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর কাজ হয়েছে, হচ্ছে এবং হতেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনের উপর এত কাজ কেন হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। নির্ধারিত সময়ে তিনি তার কাজ সম্পন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গিয়েছেন। এই একজন মানুষ, তাকে নিয়ে এত আয়োজন, এত জানার আগ্রহ, এত পঠন, তাকে নিয়ে এত গবেষণার কারণ কি? আমরা যদি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করি, কোরআন পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে, আসবে, প্রথমে ধরুন যারা এসেছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আদম সন্তানের একজন, ঠিক কিনা? তো হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে, তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় জন্ম নেয়া, আব্দুল্লাহর ঔরসে আমিনার গর্ভে জন্ম নেয়া এক মানব শিশু, তাকে নিয়ে ইতিহাস, সভ্যতা এত গর্ব করছে, গর্বিত হচ্ছে। মানব জাতি যার আলোচনায়, যার প্রশংসায় পঞ্চমুখ। মানুষ নামের কিছু কলঙ্ক, অমানুষ কিছু প্রাণী ছাড়া হাজার বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় মানব জাতি পঞ্চমুখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মস্তিষ্ক ভালো রেখেছেন, যারা কমন সেন্স যারা ধারণ করে, ইতিহাসে এমন কাউকে আপনি পাবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়েছে, তার বায়োগ্রাফি স্টাডি করেছে, স্টাডি শেষে একথা বলতে বাধ্য হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন অনন্য, অসাধারণ, সব দিক থেকে মনোহর এমন মানুষ পৃথিবীতে আর কখনো আসেনি। মানব জাতির ইতিহাস যার কাছে ঋণী। আপনারা একটা কথা আগেও শুনেছিলেন, অনেক অমুসলিম বিজ্ঞানী, মনীষী, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় অনেক কথাই তারা বলেছেন। এর মধ্য থেকে একটা কথা আপনাদেরকে আগেও একবার বলেছিলাম, এই কথাটার মধ্যেই বিগত বিজ্ঞানী, গবেষক, দার্শনিক, ঐতিহাসিক যারা, তাদের সবার কথার অনুরণন এখানে পাওয়া যায়। কেমন যেন তাদের সবার কথা এটা। জার্মানির একজন বিখ্যাত কবি এবং দার্শনিক ছিলেন জোহান গেটে। তিনি বলেছিলেন, I have scoured the pages of history to find examples of the greatest human being. Finally, I found it in the Arab prophet Muhammad sallallahu alaihi wasallam. পৃথিবীর ইতিহাসের পাতাগুলো আমি তন্ন তন্ন করে খুঁজেছি, ইতিহাসের পাতায় আমি চোখ বুলিয়েছি, দেখেছি, পড়াশোনা করেছি, গবেষণা করেছি। কে বলছে কথাটা?
একজন অমুসলিম দার্শনিক জোহান গেটে, তিনি বলছেন, দ্য পেজেস অফ হিস্টোরি, ইতিহাসের পাতাগুলো আমি দেখেছি, কোন ধরনের অতিশয়োক্তি, আবেগ, উচ্ছ্বাসে গদগদ করে আমি বলছি এমন না। কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমরা কোনো কথা বললে কেউ বা হয়তো কারো কারো মনে অমুসলিম বা ইসলামের প্রতি যাদের ওরকম ভালোবাসা নেই তারা বলতে পারে সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আর ভালোবাসার মানুষকে নিয়ে অনেক সময় কেউ দেখা যায় একটু পরিমাণে বেশিও বলে ফেলতে পারে। কিন্তু এই যে জোহান গেটে, সে তো একজন অমুসলিম, সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসা তার জন্য জরুরি না। কিন্তু আমরা মুসলমান, আমরা মুসলিম, ইসলামের জন্য, ঈমানের জন্য একজন মুসলিম হিসেবে এটা আমার জন্য অবশ্য কর্তব্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসা উপহার দিতেই হবে। বুঝে আসলেও দিতে হবে, বুঝে না আসলেও দিতে হবে, এখানে কোন ধরনের কম্প্রোমাইজ চলবে না। এই যে অমুসলিম দার্শনিক জোহান গেটে, সে বলছে যে পৃথিবীর ইতিহাসের পাতাগুলো আমি তন্ন তন্ন করে খুঁজেছি, মানবতার আদর্শ উদাহরণ আমি খুঁজে ফিরে অনেক পরিশ্রম করেছি, খুঁজে ফিরেছি, অবশেষে আমার কাছে পরিষ্কার হয়েছে পৃথিবীর ইতিহাসে মানবতার শ্রেষ্ঠ উপমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলেছে আরব প্রফেট, মানে আরবের নবী, তারা তো আর আমাদের মধ্যে তো ভালোবাসা নিয়ে বলে না। এই যে কথাটা জোহান গেটে বলেছে, এটা শুধু তার কথাই না। আপনি যদি আপনারা যারা পড়েছেন জানেন যে অমুসলিম দার্শনিকদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, এই বিষয়ে পড়াশোনা যদি আপনারা করে থাকেন বা করেন তাহলে পরিষ্কার হয়ে যাবে। মস্তিষ্ক ভালো, যে তার কমন সেন্সটা হারায়নি। কিছু মানুষ তো আছে যে বিদ্বেষের কারণে, হিংসার কারণে, ইসলামের প্রতি ইসলাম ফোবিয়ায় আক্রান্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিষোদ্গার করেছে। তারা ছাড়া মানুষ যারা, তারা বলতে বাধ্য হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন অসাধারণ, অনন্য, সব দিক থেকে পরিপূর্ণ আর কোন ব্যক্তি, মানব, মহামানব এই পৃথিবীর ইতিহাসে আর আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত আলোচনা, এত প্রশংসা, হাজার বছর ধরে মানব জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় পঞ্চমুখ, এর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 94 নম্বর সূরা সূরাত আলাম নাশরাহ এর 4th আয়াতে জগৎবাসীকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বর্ণনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রিয় রাসূল, আমি আপনার আলোচনাকে, আমি আপনার জিকিরকে, আমি আপনার জীবন ইতিহাস, জীবন আদর্শকে সমন্বিত করেছি। আপনার আলোচনা হতেই থাকবে, হতেই থাকবে, অনন্তকাল ধরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার আলোচনাকে দিক দিগন্তে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যতদিন পর্যন্ত মানব জাতি থাকবে আপনার প্রশংসা, আপনার আলোচনা, আপনার জীবন ইতিহাস মানুষ তার আলোচনা করতেই থাকবে। সুবহানাল্লাহ। নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হতেই থাকবে। এখন আমি যদি সৌভাগ্যবান হতে চাই, আমি যদি ভাগ্যবানদের কাতারে নিজেকে শামিল করতে চাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার, তাকে চেনার যত উপকরণ আছে সেগুলোর সঙ্গে যুক্ত হব। এই বরকতময় সৌভাগ্যবান যে কাফেলা চলছে তো চলছে, চলতেই থাকবে। কত লক্ষ কোটি বনি আদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ে, তার পবিত্র পরিচয় লাভ করে তারা সৌভাগ্যের রাজপথে উঠে তারা দুনিয়াতেও সফল হয়ে গিয়েছেন, আখিরাতেও সফল হবে নিঃসন্দেহে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতেই হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা চলছে। একটু আগেই বলেছি যে পৃথিবীর এমন জীবন্ত কোনো ভাষা আপনি খুঁজে পাবেন না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা হয়নি বা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আলোচনা চলছে তো চলবে। তো আমরা খুবই সংক্ষেপে ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন, কোরআনের ভাষায় আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় একটু দাও তো আমাদেরকে। অনেক ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ঐতিহাসিকগণ, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে উম্মত, গবেষকগণ তারা বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় উম্মতের কাছে তুলে ধরেছেন। তো আমরা খুব সংক্ষেপে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে চাই কোরআনের ভাষায়, তাহলে অনেক পরিচয় তো দেওয়া যাবে, সেখান থেকে সংক্ষেপে আমরা 6টা পরিচয় আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস পাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝে আমাদের ভিতরে যেন আমরা ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। কয়টা পরিচয় বললাম? 6টা পরিচয়। খেয়াল করে শুনতে হবে, এভাবে পয়েন্ট আকারে আমরা বলার চেষ্টা করি, এজন্য যাতে করে আমাদের আত্মস্থ করাটা সহজ হয়। বারবার আমরা বলি যে অনেক আলোচনা শুনলাম, অনেক কিছু আমাদের কর্ণকুহরে প্রবেশ করলো, কিন্তু আমি এগুলোকে নিয়ে মসজিদ থেকে বের হতে পারলাম না। তাহলে তো এটা কোরআনের ভাষায় আমি ভালো একজন আদর্শবান শ্রোতা হতে পারিনি। আপনারা শুনেছিলেন যে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর শ্রোতা যারা কোরআন এবং সুন্নাহর কথা শুনে তাদের প্রশংসা করেছেন। জুমার দিন পুরো সপ্তাহ অপেক্ষা শেষে আপনারা মসজিদে আসলেন, আসার পরে নির্ধারিত সময় আপনারা এখানে দিলেন। প্রত্যেকের জীবনের সময় তো অনেক মূল্যবান, ঠিক কিনা? প্রত্যেকটা মুহূর্ত আমাদের অনেক দামি। দেখা যাবে অনেকেই একদম শেষ মুহূর্তে আসে, তো তাদের কাছে বিভিন্ন কারণে এটার গুরুত্ব প্রতীয়মান হয়নি, যার ফলে তারা একদম শেষ মুহূর্তে আসে। কিন্তু আপনারা যারা এখানে কষ্ট করে নির্ধারিত সময়ের আগেই চলে এসেছেন, আপনাদেরও কিছু নেয়ার আছে, আমাদের কিছু দেয়ার আছে। তো সেজন্য খুবই মনোযোগ সহকারে কথাগুলো সবসময় আমরা শুনবো। আমরা বলেছিলাম কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমার, আয়াত নাম্বার 18, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। নবী, আপনি আমার ওই প্রিয় বান্দাদের সুসংবাদ দান করুন। আমার প্রিয় বান্দা কারা? আল্লাযীনা ইস্তামিউনাল কাওল, যারা কথা শুনে খুব মনোযোগ সহকারে। এমন না যে আলোচনা হচ্ছে অমনোযোগী হয়ে আছে, এদিক সেদিক তাকাচ্ছে, এমন না। আল্লাযীনা ইস্তামিউনাল কাওল, যারা কথা খুব মনোযোগ সহকারে শুনে। এরপর তারা কি করে? শুধু শুনলো, এক কান দিয়ে শুনে আরেক কানে বের করে দিল, এমন না। ফায়াত্তাবিউনা আহসানা, কথাগুলোর মাঝে শ্রেষ্ঠ উত্তম কথা যেগুলো যেগুলো আমল করার, যেগুলো জীবনে বাস্তবায়ন যোগ্য, সেগুলোকে তারা বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বান্দাদের আরো প্রশংসা করছেন যারা মনোযোগ সহকারে কথা শুনে। জুমার খুতবা হোক, মাহফিলের বয়ান হোক, বা যে কোনো ভালো কথাকে যারা খুব মনোযোগ সহকারে শুনে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। সুবহানাল্লাহ। এরাই তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের রাজপথে উঠিয়ে দিয়েছেন। এরাই তারা যারা সঠিক পথে আছে। সুবহানাল্লাহ। আপনি আমি আমরা সঠিক পথে আছে কিনা এটা একটা মানদণ্ড। কোরআন তো হচ্ছে মুসলিম উম্মার একটা আয়না। আয়নার সামনে দাঁড়ালে যেমন আমার চেহারায় কোনো ময়লা আছে কিনা, আমার প্রতিবিম্ব সেখানে ফুটে ওঠে। তবে কোরআনের আলোকে আমি দেখবো যে আমি সঠিক ট্র্যাকে, সঠিক পথে আমি আছি কিনা। এখানে একটা পরিচয় দেওয়া হচ্ছে যে সঠিক পথ প্রাপ্ত কারা? যারা কথা খুব মনোযোগ সহকারে শুনে, অমনোযোগী হয় না। কোরআন এবং সুন্নাহর কথার চেয়ে গুরুত্বপূর্ণ কথা আর কোনো কথা হতে পারে? পারেন। তো আপনি আমরা যদি মনোযোগ সহকারে কথাগুলো শুনি, যে কোনো কথা খুব মনোযোগ সহকারে শুনি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই তারা যারা হিদায়াতের উপর আছে। আল্লাহ যাদেরকে হিদায়াত দিয়েছেন তাদের দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই হচ্ছে জ্ঞানবান। আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। সমাজে আমাদেরকে যদি গুণীজন বলা হয়, আমাদেরকে জ্ঞানবান বলা হয়, আমাদের ভালো লাগে কিনা? অবশ্যই ভালো লাগবে। ভালো জিনিস আমাকে ভালো লাগতেই হবে। আমাকে যদি কেউ নিন্দাবাদ করে, আমার নিন্দা করে আমার খারাপ লাগবে, এটা আমরা মানুষ হিসেবে আমাদের এমনটা লাগাই স্বাভাবিক।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রশংসার যোগ্য তারা, জ্ঞানী তারা, যারা কথাকে খুব মনোযোগ সহকারে শুনে। এজন্য আমি পয়েন্ট টু পয়েন্ট বলছি, খুব খেয়াল করে শুনবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরিচয় আছে। তো কোরআনুল কারীমের আলোকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা পরিচয় নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। প্রথম পরিচয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পরিচয়, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আসা একজন বার্তাবাহক, তিনি হচ্ছেন সর্বশেষ রাসূল। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন একজন রাসূল। সুবহানাল্লাহ। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর জিয়ারত করার উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছেন। তো কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ঘর তাওয়াফ করতে দিবে না। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তাদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সন্ধি করলেন। আপনারা সকলেই জানেন হুদায়বিয়া সন্ধি নামে প্রসিদ্ধ। সেই সন্ধির মধ্যে এক জায়গায় কথা প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছিলেন, হাযা মা কাযা বিহি আল্লাহু ওয়া রাসূলুহু, হাযা মা কাযা বিহি মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এক পক্ষ থেকে লেখা হচ্ছে এই যে কথাগুলো এটা বলেছেন বা বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। অপরদিকে কুরাইশের একজন প্রতিনিধি, সুহাইল নাম ছিল, সে বলল যে না, এটা তো আমরা মেনে নিতে পারি না। আমরা যদি আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি নম্বর অংশটাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রধান বড় পরিচয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এখন রাসূল কাকে বলে আমরা সকলেই জানি। একটি আরবি শব্দ যা বাংলা অনুবাদ বার্তাকে বহন অন্যের কাছে পৌঁছে দেয়। শরীয়তের পরিভাষায় রাসূলকে আর রাসূল হুয়া ইনসানুন বাআসাহু আল্লাহু আযজা ওয়া জাল লিতাবলীগি আহকামিহি ইলা الناس ওয়া ইয়াকুনা মাআহু কিতাব। পরিভাষায় রাসূল বলা হয়, পরিভাষায় রাসূলের সংজ্ঞা হচ্ছে, পরিচয় হচ্ছে এমন একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জগৎবাসীর হিদায়াতের জন্য মানুষের কাছে আল্লাহর বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন এবং তাকে স্বতন্ত্র নতুন কিতাব আল্লাহ যাকে দিয়েছেন, ইসলামের পরিভাষায় তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তিনি হচ্ছেন একজন বার্তাবাহক। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোরআনুল কারীম খুলুন, অন্যত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, তৃতীয় সূরা, সূরাত আলে ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জেনে নাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জেনে নাও, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আসা একজন রাসূল। সুবহানাল্লাহ। আয়াতের কি প্রেক্ষাপট, হঠাৎ করে কেন এটা বলা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, নির্ধারিত সময়ে দুনিয়া থেকে তিনি প্রস্থান করেছেন, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কেউ ভিন্ন দিকে ফিরে না যায়, তাদেরকে সতর্ক করা হচ্ছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত সময়ের জন্য পৃথিবীতে এসেছেন, যখন তার নির্ধারিত দুনিয়াবি হায়াত শেষ হয়ে যাবে, বাস তাকে চলে যেতে হবে, অতএব ভিন্ন দিকে ফিরে যাওয়ার সুযোগ নেই।
তো এই সূরাত আলে ইমরানের 144 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? রাসূল, আল্লাহর পক্ষ থেকে আসা রাসূল। এমনি ভাবে যদি আপনি কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতটা দেখেন, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আসা একজন রাসূল। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ জেনে নাও, মা কানা মুহাম্মাদ, মুহাম্মদ নন, আবা আহাদিম মির রিজালিকুম, কোন প্রাপ্তবয়স্ক কোন যুবক পুরুষের বাবা, কিন্তু তার পরিচয় হচ্ছে ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তার পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আসা একজন রাসূল। সুবহানাল্লাহ। আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা নন। এখন প্রশ্ন হয়, তিনি কি বাবা ছিলেন না? অবশ্যই ছিলেন। তার 4 মেয়ে 3 ছেলে ছিল, 7 জন সন্তানের তিনি বাবা ছিলেন। তো এখানে রিজাল বলা হয়েছে, রিজাল শব্দটি রজুলের বহুবচন। রিজাল মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ যে যৌবনে পদার্পণ করেছে। আপনারা সকলেই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ছেলে সবাই শৈশবে ইন্তেকাল করেছেন। সর্বোচ্চ কাসেম যিনি, যার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম হয়ে গিয়েছিল আবুল কাসেম, তিনি সওয়ারিতে আরোহণ করার বয়স পর্যন্ত পৌঁছেছিলেন, আর বাকিরা আরো আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখানে আরেকটা প্রশ্নের জবাব এখানে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, ওনার নাম ছিল যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। তো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবান্না বা পালক পুত্র ছিল। আর আরবের মধ্যে একটা ধারণা ছিল, একটা ভুল ধারণা প্রচলিত ছিল, যদি কোনো ব্যক্তি কোনো সন্তানকে পালক হিসেবে গ্রহণ করে, ওই সন্তানটাকে তারা মনে করত যে একেবারে নিজের ঔরজাত সন্তানের মতো। তো সেই ভুল ধারণাকে নস্যাৎ করার জন্য, সেটাকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোন প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। তাহলে তিনি কি? ওনার আইডেন্টিটি, পরিচয়টা কি? ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তার পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা একজন রাসূল। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দুনিয়াতে এসেছেন, তিনি কি শুধু আরবের রাসূল? তিনি কি শুধু আরব জাতির জন্যই রাসূল, নাকি সবার জন্য? সবার জন্য। এবং এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7ম সূরা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে জগৎবাসীকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, আপনি জানিয়ে দিন, জগৎবাসীকে জানিয়ে দিন যে আপনার পূর্বে অনেক রাসূল এমন ছিলেন যারা একটা গোত্রের জন্য, একটা জনপদের জন্য, একটা জাতির জন্য প্রেরিত হয়েছিলেন, কিন্তু আপনি হচ্ছেন বিশ্ব নবী, আপনি হচ্ছেন কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ পৃথিবীতে আসবে সবার জন্যই আপনি আল্লাহর পক্ষ থেকে আসা মেসেঞ্জার, আল্লাহর পক্ষ থেকে আসা একজন রাসূল। এই পৃথিবীতে যে মতেরই বা যে পথেরই হোক না কেন, আপনাকে যদি রাসূল হিসেবে সে মেনে না নেয়, আপনার প্রতি যদি সে ঈমান না আনে, সে ব্যর্থ হয়ে যাবে, কারণ আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আসা মানব জাতির প্রতিটা মানুষের জন্য আপনি রাসূল। সুবহানাল্লাহ। সূরাতুল আরাফ, 7ম সূরা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কুল, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও,
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা রাসূল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার কুদরতি হাতে, যার মালিকানায় আকাশ এবং জমিন সবকিছু, সেই মালিকের পক্ষ থেকে ও মানব জাতি কিয়ামত পর্যন্ত আগত মানুষেরা শুনে নাও, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে আসা রাসূল। সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা, আয়াতের যে শিক্ষা, এটা পরিষ্কার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে আসা রাসূল, অতএব তাকে মানতেই হবে। এখানে কোনো ধরনের মানা না মানার কোনো অপশন এখানে নেই, মানতেই হবে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা, সূরাতু সাবা, এই সূরাতু সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আপনাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছি শুধু আরবের জন্য না, শুধু হিজাজ ভূমির জন্য না, বরং কিয়ামত পর্যন্ত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত মানুষ পৃথিবীতে এসেছে আসবে সবার জন্য কাফাতাল লিন-নাস, সকল মানুষের জন্য আপনি সুসংবাদদাতা, আপনি সকলের জন্য জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী। কিন্তু অধিকাংশ মানুষেরাই সেটা বুঝতে চায় না, অধিকাংশ মানুষেরাই বুঝতে চায় না, জানতে চায় না, কিন্তু আপনি, আমি আল্লাহর পক্ষ থেকে আসা রাসূল। সুবহানাল্লাহ। এই দুটো আয়াত আমাদেরকে পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের রাসূল না, তিনি পুরো মানব জাতির রাসূল। যদি সফলতা অর্জন করতে হয়, যদি কেউ সাকসেসফুল হতে চায় দুনিয়া এবং আখিরাতে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিকল্প নেই। অতএব যারা মানুষের মাঝে প্রপাগান্ডা চালায়, অপপ্রচার চালায়, অনেক অমুসলিম মিশনারি আছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে ব্যবহার করে অনেক ভুয়া বইপত্র প্রচার করে। তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারেন, অথবা আপনার ইচ্ছা, আপনি চাইলে ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতে পারেন, চাইলে মুসা আলাইহিস সালামের অনুসরণ করতে পারেন। তাওরাত ইনজিল দিয়ে, যেগুলোর আসলে কোনো ভিত্তি নেই, তাওরাত ইনজিল বিকৃত হতে হতে, পরিবর্তন হতে হতে আসল তাওরাত ইনজিলের কোনো খোঁজই নেই, এগুলোকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ, সাধারণ মানুষকে, বিশেষ করে যারা পড়াশোনা থেকে দূরে এই সীমান্ত এলাকায় আছে, ওদের মাঝে তারা বিভ্রান্তি ছড়ায়, ওদেরকে তারা খ্রিস্টান বানানোর চেষ্টা করছে। বলুন নাউযুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গিয়েছেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি। আমি যখন নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমি যখন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, এই সময় যদি আল্লাহর নবী মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন, তাহলে আমার অনুসরণ ছাড়া, আমার আনুগত্য ছাড়া তার গত্যন্তর থাকতো না, তার বিকল্প কোনো অপশন তার থাকতো না। খুব ভালো করে বুঝতে হবে বিষয়গুলো। এখন আপনাকে কোরআন নাজিল হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এখন বিকল্প আর অপশনের সুযোগ নেই। তো কোরআনের ভাষায় আমরা প্রথম জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসা একজন প্রেরিত দূত। দ্বিতীয় যে পরিচয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে। এই কারণে এই পরিচয়টাকে অপব্যাখ্যা করে, এখানে বিকৃত করে, ভুল বুঝিয়ে অনেকের ঈমানকে নিয়ে এক শ্রেণীর মানুষ খেলছে। তো কোরআনের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পরিচয় হচ্ছে, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তারপর আর কোন ধরনের নবী পৃথিবীতে আসবে না। ছায়া নবী, সহকারী নবী, সহযোগী নবী, এই জাতীয় কোন শব্দের ব্যবহার
এ জাতীয় কোনো আকীদা বিশ্বাসের সুযোগ আছে? নেই। কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের একাংশে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং আপনি হচ্ছেন শেষ নবী, আপনার পরে আর কোন রাসূল আসবে না। স্পষ্ট ঘোষণা। এরপরে যারা এটাকে বিকৃত করতে চায়, কোরআনুল কারীমের অবস্থা হচ্ছে এমন, কেউ যদি কোরআনুল কারীমের একটা নোক্তাকেও অস্বীকার করা তো দূরের কথা, সন্দেহ করে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা করেছেন, তাবেঈন তাবেঈনরা যে ব্যাখ্যা আমাদেরকে শিখিয়েছেন, তাফসীরের কিতাবগুলোতে যে ব্যাখ্যা এসেছে, এর বিপরীত যদি উম্মতের সর্ববাদী সম্মত ব্যাখ্যার বিপরীতে অন্য কোনো ব্যাখ্যা যদি কেউ দাঁড় করাতে চায়, সে কাফের হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে খাতামুন নবীন, মানে হচ্ছেন তিনি হচ্ছেন শেষ নবী। হাদিসে প্রচুর পরিমাণ হাদিস এমন এসেছে যে হাদিসের ভাষ্য স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। এবং তিনি উদাহরণ দিয়েছেন যে নবুয়তের প্রাসাদ নির্মাণে পুরো প্রাসাদটা নির্মিত হয়ে গিয়েছিল, একটা ইট বাকি ছিল, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি ওয়া আনাল লাবিনাতুল আখির, আমি হচ্ছি শেষ ইট। আমার দুনিয়াতে আসার মাধ্যমে ওই যে ভবন যেটা সেটা নির্মিত হয়ে গিয়েছে, আর নতুন করে কোনো কিছু এখানে সংযোজনের দরকার নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন, আমার পরে একাধিক কোন কোন হাদিসে এসেছে প্রায় 30 জনের কথা, 30 জন মিথ্যুক তারা নবুয়তের দাবি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সালাসুন দাজ্জালুন, 30 জন নবুয়তের মিথ্যা দাবিকারী দুনিয়াতে আসবে। ইতিমধ্যে অনেকেই চলে এসেছে, উলামায়ে উম্মত শক্ত হাতে তাদের প্রতিহত করেছেন। এজন্য এই বিষয়টা খুব সতর্ক থাকতে হবে। আপনারা জানেন আহমদিয়া মুসলিম জামাত এই নামটা নিয়ে এক শ্রেণীর অমুসলিম কাদিয়ানী, নিঃসন্দেহে এরা অমুসলিম, কাদিয়ানীদেরকে যারা অমুসলিম মনে করবে না তারাও অমুসলিম হয়ে যাবে। খুব সতর্ক থাকতে হবে। কিছু বিষয় এমন আছে এখানে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। কাদিয়ানীরা তারা অপব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা বলে, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী মানি, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সে হচ্ছে তার সহকারী নবী। কত ধরনের কথা যে ওরা বলে, কত ভাবে সাধারণ মানুষকে যে ওরা বিভ্রান্ত করার চেষ্টা করে। খুব সতর্ক থাকতে হবে। যদি এমন কোন দাওয়াত আল্লাহ না করুন কারো কাছে আসে, ওদের সঙ্গে বিতর্কে যাবেন না, কারণ ওরা এত কৌশলী। এরা তো আসলে নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, মুসলমানদেরকে ডিভাইড করার জন্য এমনটা ওরা করেছে। এই জাতীয় কোনো দাওয়াত যদি আসে, খুব সতর্ক। বলবেন যে আমার আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমি অন্য কোনো কিছু আমি জানতে চাই না, বুঝতে চাই না। যদি তোমার বিতর্ক বা জানার প্রয়োজন হয় উলামায়ে কেরামের কাছে যাও, বাস আমার সঙ্গে এটা নিয়ে কোনো বিতর্কে তুমি জড়াবে না। আমার আকীদা, আমার বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। অতএব এখানে অন্য কোনো ব্যাখ্যার সুযোগ নেই। মনে থাকবেন ইনশাআল্লাহ। খুব সতর্ক থাকতে হবে আমাদের ঈমানকে নিয়ে। এই কাদিয়ানীরা যারা নিঃসন্দেহে কাফের, ওরা আমাদের ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে। এখানে কোনো চুপচাপ থাকার বা এখানে নিরপেক্ষ থাকার, যে অর্ধেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম আর অর্ধেক কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানীকে মানলাম, এমন হলে 50-50 হওয়ার কোনো সুযোগ নেই। স্পষ্ট কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর আর কোন নবী আসবেন না। তো কোরআনের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন একজন খাতামুন নবিয়্যিন। সংক্ষেপে বলছি, তৃতীয় পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 107 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো আমি পাঠিয়েছি কেবলই জগৎবাসীর জন্য রহমত, দয়া, অনুকম্পা স্বরূপ। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে
মানব জাতির কি ভয়াল বিপর্যয় ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, শুভাগমনে মানবতার পূর্ব দিগন্তে সফলতার সূর্য উদিত হয়েছে, অন্ধকার দূরীভূত হয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে জগৎবাসীর প্রতি আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, অনুগ্রহ, অনুকম্পা। সুবহানাল্লাহ। তো কোরআনের ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। চতুর্থ পরিচয় হচ্ছে যেটা আপনারা কোরআন তেলাওয়াত করার সময় প্রায় সময় দেখেন, বাশীরান ওয়া নাযীরা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী। সুসংবাদ কিসের দেন? যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন পরিচালনা করবে, তাদের জন্য জান্নাত। পক্ষান্তরে যারা আল্লাহর অবাধ্যতার জিন্দেগি যাপন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে যারা পালন করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ বাদ দিয়ে ভিন্ন পথ যারা অনুসরণ করতে চাইবে, তারা বিভ্রান্ত হয়ে জাহান্নামে যাবে। এই ভীতিটা তাদেরকে প্রদর্শন করার দায়িত্ব, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুবহান। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতে, 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় হিসেবে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। আপনাকে সাক্ষী বানিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সুসংবাদ দানকারী বানিয়েছি, আপনাকে আমি বানিয়েছি ভীতি প্রদর্শনকারী। অতএব আপনার কাজ, আপনি মানুষকে জান্নাতের সুসংবাদ দিন, আপনি মানুষকে জাহান্নামের, আপনি কাজ করুন। পঞ্চম যে পরিচয় পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ আপনার অন্ধকার থেকে আলোর দিকে আপনি মানুষকে ডাকতে থাকবেন, আপনি শিরক থেকে তাওহীদের দিকে, আপনি বিদআত থেকে সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করবেন। আপনার পঞ্চম পরিচয় হচ্ছে আপনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী। সুবহানাল্লাহ। এরপর ষষ্ঠ পরিচয় যদি আমরা কোরআনের ভাষায় দেখি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানব জাতির একজন শিক্ষক, তিনি মুআল্লিম, মুযাক্কি। কোরআন কারীমের একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছেন। কিভাবে দয়া করেছেন? ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজন রাসূলকে তিনি পাঠিয়েছেন, যে রাসূল তার উম্মতের মাঝে তিনি কোরআন তেলাওয়াত করেন, তাদের অন্তরকে পরিশুদ্ধ করেন, তাদেরকে কোরআন এবং হিকমা, আল্লাহর কিতাব এবং হিকমার শিক্ষকতা করেন, তাদেরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন মানব জাতির একজন দরদী, সহমর্মিতা প্রদর্শনকারী একজন শিক্ষক। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, সেজন্য প্রধান এবং সহজ উপায় কি? তার সিরাতটা পড়তে হবে। শিক্ষকের কাছ থেকে এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমাদের সামনে উপস্থিত না, তাহলে আমরা শিখব কিভাবে? তো তার দেয়া শিক্ষা হাদিসের কিতাবগুলোতে এসেছে, সিরাতের কিতাবগুলোতে স্পষ্ট ভাষায় সবকিছু বিবৃত আছে। এখন আমাদের কাজ হচ্ছে শিক্ষা গ্রহণ করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। তো মৌলিক যে 6টা পরিচয় বললাম, প্রথম পরিচয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় হচ্ছে তিনি আল্লাহর রাসূল। দ্বিতীয় পরিচয় তিনি হচ্ছেন শেষ নবী, শেষ রাসূল। তৃতীয় পরিচয় তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। চতুর্থ পরিচয় তিনি হচ্ছেন বাশীর, শাহিদ, বাশীর, নাযীর, তিনি সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী। পঞ্চম পরিচয় তিনি হচ্ছেন দাঈ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী। ষষ্ঠ পরিচয় তিনি হচ্ছেন একজন মুআল্লিম, মুযাক্কি,
আত্মশুদ্ধির কাজ তিনি করেছেন, মানুষকে আল্লাহর কিতাব শিখিয়েছেন এবং উলামায়ে কেরাম সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালন করার তারা মানুষের শিক্ষকতার কাজ করছেন, তারা আত্মশুদ্ধির তালিম দিচ্ছেন, মানুষ কিভাবে আল্লাহর কালাম শিখবে সে নির্দেশনা দিচ্ছেন। তো সেজন্য আমাদের উচিত উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা জানা, তার সিরাতকে পড়া। গত জুমায় বলেছিলাম, এখন আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আজকে রবিউল আউয়ালের 9 তারিখ, আমরা যেন রবিউল আউয়ালের মধ্যে কমপক্ষে একটা সিরাত যেন আমরা পড়তে পারি, একটা সিরাত যেন শুরু থেকে শেষ আমরা পড়তে পারি, পড়ব তো ইনশাআল্লাহ। একটা ঘোষণা দিয়ে শেষ করছি, আমাদের 54 নং ওয়ার্ডের উলামায়ে কেরামের যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তানজিমুল আইম্মা ওয়াল উলামা, এটার পক্ষ থেকে একটা সিরাত প্রতিযোগিতার আয়োজনের চেষ্টা চলছে। ইনশাআল্লাহ আশা করি আপনারা অংশগ্রহণ করবেন। এখন থেকে সিরাত বিষয়ক পড়াশোনা করতে থাকুন, পরবর্তীতে ইনশাআল্লাহ এটার রূপরেখা কেমন হবে, কিভাবে অংশগ্রহণ করব আমরা, এ বিষয়ক রূপরেখা আপনাদের সামনে দেওয়া হবে। এর আগে আমরা সবাই সিরাত নিয়ে পড়াশোনা করতে থাকি। যেটা আগেও বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে খুব সংক্ষেপে জানার জন্য হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ লেখা সিরাতে খাতামুল আম্বিয়া, খুব সংক্ষেপে ছোট, এটা আমরা সংগ্রহ করে সবাই পড়তে থাকবো এবং ওই সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অধিক পরিমাণে সিরাতকে পাঠ করার এবং আমাদের যাপিত জীবনে আমরা যেন সিরাতকে ধারণ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।